নির্বাচনকে সারা যে নির্বাচন হবে নির্বাচন এক ধরনের প্রভাব পড়েছে তাদের কাছ থেকে বক্তব্য আমরা না পাই কেন স্যার? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে যখন কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা, ঠিক তখন সিনেট ভবনে সংবাদ সম্মেলনে উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। ভোট কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রক্টর ও উপাচার্য সহ ঢাবি প্রশাসন জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে। ইলেকশনে কোনো ইঞ্জিনিয়ারিং হলে ছাত্রদল মানবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক যারা শীর্ষ পদে বসে রয়েছে তারা পুরোপুরি জামাতিকরণ হয়ে গেছে। এসব অভিযোগ নাকচ করে দিয়ে উপাচার্য বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সম্ভাবনা নেই, তবে নির্বাচন ঘিরে জামাতের লোক সমাগম করছে কিনা তা আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবে। জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আবু সাদিককে আমি ব্যক্তিগতভাবে তার দলীয় পরিচয় কিছুই জানতাম না, জানা কোনো প্রয়োজনও মনে করি। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ভোট কারচুপির অভিযোগ করেন। ভোট ম্যানিপুলেট করার চেষ্টা করা হলে প্রতিরোধ করার ঘোষণা দেন তিনি। ভোট গণনার ম্যানিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে। অন্যদিকে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সংবাদ সম্মেলন করে জানায়, যারা ডাকসু বানচাল ও ক্যাম্পাসে পরিস্থিতি অস্থিতিশীল করবে তাদের পরিণতি শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগের মতোই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। টিএসসিতে বৈষম্যবৃদ্ধি শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের অভিযোগ করেন, নানা অনিয়ম তুলে ধরা হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। ভোটকে বিএনপি জামাতের ক্ষমতা ভাগাভাগির নির্বাচন বলেও অভিযোগ করেন তিনি। ডাকসু নির্বাচনে বিভিন্ন প্যানেলের মধ্যে পদ ভাগাভাগির অভিযোগ ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের। ডাকসু নির্বাচন, সে নির্বাচন শুধু শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন না, এটা স্পষ্টত জামাত বিএনপি ছাত্রদল শিবিরের মধ্যে হিস্যার ভাগাভাগি, ক্ষমতার ভাগাভাগি। একটা বৃহৎ রাজনৈতিক শক্তিগুলোর ভিতরে ডাকসুর পদগুলো ভাগাভাগি করার নেগোসিয়েশন চলছে। এদিকে টিএসসি কেন্দ্রে প্রবেশ করতে ব্যর্থ হয়ে ভোট কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল সমর্থিত প্যানেল। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।